আমি ছোট ভাই, সবাই তো আমাকে দিবি, বড় ভাই, মেজো ভাই, সব ভাইকে গাড়ি কিনে দিয়েছি, বিবাহ করে দিয়েছি আমার টাকা দিয়ে। এখন যে ভাইকে 15 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিয়েছি, সে গাড়ির ভাড়া তো দেয় না, আমাকে তো কিছু দেয় না। মাও তার পক্ষে কথা বলে যে তাকে সবাই বিবাহ সহ সম্পদ দিয়েছিস, ওকে ওকে রকম দিতে হবে। তো আমি এখন আলাদা হয়ে যাচ্ছি, সম্পদের লিপ্সায় অন্ধ হয়ে গেছি। এই জন্য এটা আখিরাতমুখী ছোড়া, অন্যের থেকে বেশি পাওয়ার যে লিপ্সা, এটা জন্মের পর থেকেই শুরু হয়। জন্মের পর থেকে সবাই 8 ভাই ছিল, 8 ভাই 3 বোন। ভাইরা যখন একসাথে খেতে বসতাম ছোটবেলায়, তো গেলে তাকাই থাকতাম কার পাতে মাছ বড়। বুঝতেছেন লিপ্সাটা হচ্ছে তো প্রাচুর্যের যে আধিক্যতা, কারটা বড়, আমারটা বড় না কেন, ওরটা ছোট ওরটা বড়, এই যে হালাত, এটা লাইক শিশুকাল থেকেই এই মন মানুষটা আমরা গড়ে উঠেছি। এরপরে যখন বড় হয়েছি, স্কুলে যাওয়া দিয়েছি, মাদ্রাসায় যাওয়া দিয়েছি, তো মাদ্রাসায় গিয়ে চিন্তা করেছি উস্তাদ আমাকে ভালোবাসে, আমি 1 নম্বর রেজাল্ট করি, ভালো কিছু হোক আমার। আমি খেললে তো আমাকে বাহবা দিবি। এরপর একটু যখন আরো বড় হয়েছি, তখন এখন আমার সৌন্দর্যের প্রতি লিপ্সা আসছে। আমার টাই করতে হবে, ইট করতে হবে, সুন্দর শার্ট কিনতে হবে, ভালো গেঞ্জি পরতে হবে, আমার চুলগুলো একটু কাটিং করে কাটবো। এই যে সৌন্দর্য প্রতিযোগিতায় সে লিপ্ত হয়েছে। এরপরে আরেকটু যখন বড় হয়েছে, এরপরে সে এখন বিবাহ শাদী করতে হবে, সম্পদ উপার্জন করতে হবে, তাফাখুরে চলে গেছে। তো এখন আমি 1 জায়গায় চাকরি করলে হবে না, আবার কয়েক জায়গায় চাকরি করতে হবে। একজন বলে যে ভালো একটা কলেজে চাকরি করতে চাই। কেন আপনি না সরকারি চাকরি করেন? বলে সরকারি চাকরি গেলে না গেলে কি হয়েছে, ওখানে তো কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু আমি যখন সরকারি কলেজে ক্লাস নেব, বেশি সময় ওখানে সময় দিতে পারবো, এখানে ফাঁকি ঝুঁকি হলে তো সমস্যা নেই। বুঝতেছেন তো লিপ্সা। এরপর আরেকটু বড় হয়েছি, তো এখন আরো তাকাসুর, যে আমার তো বাড়ি একটা আছে, ফিলহাল তো 1 কোটি টাকা দিয়ে হুজুর কিনেছি, আর একটা বুকিংও দিয়েছি। হালাতটা তো বুঝছেন। ছোটকাল থেকে এই যে তাকাসুর যে শুরু হয়েছে, তাকাসুর কিন্তু একদিনে নয়। সম্পদের প্রতিযোগিতা, প্রাচুর্যে ডুবে যাওয়া, এটা একদিনের বিষয় নয়। 4টা স্তর পার করে মানুষ 5ম স্তরে পৌঁছে, সেটা হলো তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। এই আয়াতের ব্যাখ্যাটা আল্লাহ তাআলা সূরা হাদীদের ভিতরে আলোচনা করেছে। হাদীদ মানে কি জানেন? লোহা, অস্ত্রের লড়াই চলছে এখন। কার কতটা আছে পারমাণবিক বোমা, কার কত অস্ত্র আছে? লোহা দিয়ে কি বানায়? অস্ত্র বানায়। এদের হাঁটতে গেছি এক আমেরিকান প্রবাসীর সাথে দেখা, তো বললো যে অনেকদিন পরে দেখা হলো, আজকে আপনার সাথে হাঁটবো, যে পর্যন্ত আপনি হাঁটবেন। আমি বললাম ঠিক আছে। তো কথায় কথা জিজ্ঞেস করলাম, আমেরিকায় নাকি কিছু নাই, মানুষের সব জিনিস নিয়ে চলে, এটা শুনতে পায়, আসলে তো আমেরিকা থাকে। বলেন তো কি আছে সেখানে? বলে হুজুর হাদিদ আর হাদিদ, লোহার লোহা। কি? লোহার পাহাড় আছে। বলে ওখান থেকে মাটি আলাদা করে দিয়ে লোহা দিয়ে শুধু লোহা বানায় আর অস্ত্র বানায়। এই যে তাকাসুরের যে হালাত, আল্লাহ তাআলা হাদিসের ভিতরে বলে ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন ফাতাকাসুর।
কয়টা স্তর? পাঁচটা স্তর। যে প্রথম লাইফ মানে হলো শিশুকালে শুধু খেলায় লিপ্সা, আল্লাহ নাই, রাসূল নাই, দিন নাই, কাফের আর কাফের, খেলতে খেলতে আমার অবস্থা হয়েছে। শিশুকে আমার কাছে নিয়ে আসছে, হুজুর এরপর অনেক টেস্ট করেছি, 17টা টেস্ট করেছি, ভালো হয় না, লাস্টে হুজুরই কাছে বুঝতেছেন তো? 4 টাকা বছর খরচ করে হুজুরের টাকা দিতে গেলে একটু কম নাই, কি বলে কম নাই। আর একজন 90,000 টাকা স্কোয়ারে খরচ করে আসছে, আমি বলছি আমার মাত্র 10,000 টাকা দিয়ে ওখানে 90,000 দিয়েছে, 3,000 টাকা দিয়েছে। 3,000 টাকা আমরা ভালো করে দিয়েছি। কয় হাজার টাকা? কয় হাজার টাকা ভালো করছে? ভালো আমি করবো না, আল্লাহ করবে। ভালো করবেন না করে কিন্তু আমার দায়িত্ব না, আমি তো কিছু পয়সা পাতি পাইছি, বুঝতেছেন তো? এই যে লাইফ বলে ওই ছেলে খেলা করতে করতে খেলায় এত মত্ত হয়েছে যে পায়খানা যে করবে এটা ভুলে গেছে, প্রস্রাব যে আসছে এটা ভুলে গেছে। লাইফ যে ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইফ বলে দুনিয়ার যে জিন্দেগি এটা যেমন মাতা, এটা তেমন লাইফ, এটা তেমন খেলা। বলে খেলা আর মাতায় এমন ভাবে সে ডুবে গেছে যে আল্লাহকে ভুলে গেছে, রাসূলকে ভুলে গেছে, আর দিন তরিকা ভুলে যে খেলা আর ঘুম, ঘুমের নেশা। কিসের নেশা? তার জিন্দেগি ঘুমেই কাটাই দিয়েছে 10 বছর। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহব বলে শিশুকাল যখন শেষ হয়ে গেছে, এখনো সে আল্লাহর দিকে রুজু হয়নি, তো কি হয়েছে? সারাদিন তো খেলে, মসজিদের সামনেও খেলে, রাত 9টায় 10টায় দেখি তো এখানেও খেলে, তার মানে খেলাই। লাইন মানে শিশুকাল, এটা শুধু খেলা, তার সে কাফের। লাখ মারা হয় কৈশোর যখন সে পৌঁছে যায়, 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর, এটা হলো সে কৈশোরের বয়স। এই সময় এত গাফিল হয়, মোবাইল দেখছে তো দেখছেই, দেখছে তো দেখছেই, মা ডাকছে, বাবা ডাকছে, বাবা ডাকছে, তার খবর নেই। সে খেলার জন্য সারা রাত্রে ঘুমায়নি। কেন? বলে 7টায় তো আমি খেলার মাঠে অংশগ্রহণ করতে পারবো না। বুঝতেছেন? এই যে হলো সে গাফেল, সে গাফেল। যে সারা রাত্রে তুমি সজাগ, তো মসজিদে এসে ফজরের নামাজ পড়ো, তারপর খেলতে যাও, নিষেধ নেই। কিন্তু সে এত গাফেল হয়েছে যে কারোর কথা সে শুনছে না। এই সময়টা সে কারোর কথা শুনবে না, সে যেটা বলবে ওটাই সে করবে। কৈশোরে যেটা বলবে সে ওটাই করবে, কারোর কথা শুনবে না। সে গাফেল, সম্পূর্ণ গাফেল। আমি তো মোবাইলের কথা বললাম, আরো কত বিষয় যে জড়িত। 20 বছর যখন হয়ে যাবে, এখন তার সৌন্দর্য কিভাবে প্রকাশ করবে, একজন আর একজনকে দেখাবে। তাই অতি থেকে কিনেছিস, আচ্ছা তোর জামাটা কোন বাজার থেকে কিনেছি, আড়ত থেকে তোর গেঞ্জিটা কিনেছিস নাকি, তোর চোখটা তুই কোন জায়গা থেকে খরচ করেছিস। শুধু সৌন্দর্যের পিছনে, নারী হতে হয় সৌন্দর্যের পিছনে, পুরুষের সৌন্দর্যের পিছনে, একজন আর একজনের সৌন্দর্য আদান প্রদান চলছে। 20 থেকে 30-এর ভিতরে এখন বিবাহ শাদীর জন্য পাগল। একজন আমাকে বলে কালকে রাতে হুজুর দোয়া করবেন। আমি কি দোয়া করতাম? বলে তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। এবং তোমার বিয়ে তাড়াতাড়ি হবে না, দুনিয়াদার যারা তাদের বিবাহ তাড়াতাড়ি হবে না। কারণ সে তো দুনিয়া উপার্জন করতে হবে। বাবা মা চিন্তা করবে ডিগ্রি লাগবে, চাকরি করবে, সে
সে নিজের পায়ে দাঁড়াবে, এরপরে একটা ফ্ল্যাট কিনবে, রাখতে পারবো। ফিকির তো ওদিকে, আল্লাহর খাজানা থেকে নেওয়ার তো ফিকির নেই, বলে দুনিয়ার ফিকির। আমার বলে হুজুর আপনি কেমনে জানলেন যে দেরি হবে আমার বিয়ে? আমি বললাম জানি। সকলকে কি বললে হবে? ছাত্রকে। এজন্য সে দোয়া চায়। আমি বললাম দোয়া করে নাও, হবে না, এটা দেরি হবে তোমার, বুঝে রাখো। এরপরে 30 থেকে 40 পর্যন্ত এখন চাকরি দরকার, ব্যবসা করার দরকার, ফ্ল্যাট কেনা দরকার। ওই ফ্ল্যাট থেকে ভালো ফ্ল্যাট গুলশানে আমারটা হবে বলে একজন যদি বলে গুলশানে আমি করেছি, আর একজন তাফাকুর করে অহংকার করে বলে আমি বাড়ি ধারা কিনেছি। কি বলে আমি বাড়ি ধারায় কিনেছি, ও বলে আমি গুলশানে কিনেছি, আর একজন বলে আমার লন্ডনেও বাড়ি আছে। তাফাকুর, অহংকারে মেতে উঠছে। তুই এই মহল্লা ঢুকছিস কেন? এই মহল্লা ঢুকতে হলে আমাকে জিজ্ঞেস করে ঢুকতে হবে। তাফাকুর, এই সময়টা তাফাকুর। ওকে বলছিস কেন? আমাকে বলতে হবে। তাফাকুর। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাকুর। বলে তাফাকুরের সময় যখন শেষ হয়ে যাবে, এরপরে তাকাসুর শুরু হয়ে যাবে। 4টা স্তরের পরে 5ম স্তর হলো তাকাসুর। সম্পদ চাই, সম্পদ চাই, সম্পদ চাই। চাকরি করলাম 63 বছর হবে না, বাহিরে যেও এখন আবার ইনকাম করতে হবে। অন্য কোম্পানির চাকরি পাওয়া যায় নাকি সেটাও করতে হবে। সরকারি চাকরি তো করেছে, এটা শেষ, এবার আরো চাইতে হবে। তাকাসুর বলে এই তাকাসুর করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির পর্যন্ত পৌঁছে যাও। কোন পর্যন্ত? কবর পর্যন্ত পৌঁছায় যাবে। এরপরে ওটা লিপ্সা মিটবে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, লা আন্না ইবনে আদম, বনি আদম এমন এক লিপ্সার ভিতরে ডুবে যাবে, ওয়াদিয়াম মিনাত যাহাবি, আল্লাহ তাআলা যদি তাকে স্বর্ণের একটা উপত্যকা দান করে। স্বর্ণের উপত্যকা, উপত্যকা বুঝেন? পাহাড় টিলা, নিচ দিয়ে পানির ঝর্ণা জ্বলতে প্রবাহিত করে। বলে মদিনায় একটা ওয়াদিয়ে আকিক আছে। বলে উপত্যকা স্বর্ণের উপত্যকা। কিসের? ওয়াদিয়াম মিনাত যাহাবি, স্বর্ণের উপত্যকা দেওয়ার পরেও তার লিপ্সা তৈরি হবে না। হাত্তা আইয়াকুনা ওয়াদিয়ানে, সে বলে আমার আরো 2টা চাই। একটা বেশি হবে না। স্বর্ণের উপত্যকা কয়টা দরকার আমার? বলে 2টা হলে ভালো হতো, এটা তার আশা এবং তামান্না। বলে একটা বাড়ি হলে হবে না, 2টা বাড়ি। আমার এক মহব্বতের লোক বলে হুজুর জায়গা তো কিনেছি বুঝলাম, একটা হলে তো হবে না, 3-4টা দরকার। মানুষের তো লন্ডনে বাড়ি থাকে, গ্রামে বাড়ি থাকে, শহরে বাড়ি থাকে, 3-4টা তো স্বাভাবিক, এটা নেওয়াই যায়। বুঝছেন? এই স্বাভাবিক এটা করাই যায়। তো করেন, বাধা নেই, কিন্তু আখিরাতকে যেন না ভুলে যাই, কবরকে যেন না ভুলে যাই, আল্লাহকে যেন না ভুলে যাই, রাসূলকে যেন না ভুলে যাই। ওয়াদিয়াম মিনাত যাহাবি আহাব্বা ইয়াকুনা ওয়াদিয়ানে ফালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। আল্লাহ রাসূল বলেন লিপ্সা, এই তাকাসুর বন্ধ হবে না, 2টা পাইলেও বন্ধ হবে না। ইল্লা তুরাব, মৃত্যু আসবে, কবরে যাবে, ওই মাটি দিয়ে গালের মধ্যে ভরবে, এরপরে তার কি হবে? লিপ্সা বন্ধ হবে। লিপ্সা ইল্লা তুরাব। তবে আল্লাহ রাসূল শেষ অংশে বলেন ওয়াতুবাল্লাহু আলা মান মাতা ওয়াতুবাল্লাহু আলা মান তাবা। তওবা করার সুযোগ আছে,
সুযোগ, তওবা করার সুযোগ আছে। তওবা করে যদি তাকাসুর বাদ দিয়ে দেয়, দুনিয়ার মহৎজন্য ত্যাগ করে আখিরাতের প্রতি আসক্ত হয়, আল্লাহর প্রতি যদি আসক্ত হয়, আল্লাহকে ভালোবাসা শিখে রাসূলের তরিকা অনুযায়ী এই সব কিছু মেনে যদি দুনিয়া আসে, তো দুনিয়া